বিচার হবেই, এই বিচারের জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে। এই বিচারটা হবেই। এই বিচারটা যদি না হয় তাহলে মেডিকেল কলেজে যে মানে সেদিন 9 আগস্ট 2024 যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি ঘুণ ধরা একটা স্বাস্থ্য ব্যবস্থা বেরিয়ে এসেছিল, তাই এই বিচারটা হলে সেই স্বাস্থ্য ব্যবস্থার ঘুণ ধরা ব্যবস্থার অনেকেই অপরাধী, অনেকেই এর সঙ্গে জড়িত। সেই জন্য স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুণ ধরা ব্যবস্থা, সুস্থ সমাজ, একটা স্বাভাবিক স্বাস্থ্য সমাজ করতে হলে এই বিচারটা অবশ্যই। অনেক অনৈতিক কাজের প্রতিবাদ করেছিল এবং সেগুলো আজকের দিনটা কি সেই দিনটা প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে বেছে নিচ্ছে? আমার সব সময় আমার বিশ্বাস ওর বিচারও নিজেই করবে। আমার মেয়ে অনেক পাওয়ারফুল ছিল, ওর বিচারও নিজেই করবে। টেস্ট ডিপার্টমেন্টে যে গাফিলতি ছিল, যেগুলো ফাঁকফোকর ছিল, যে নিয়ে প্রতিবাদ করেছিল অভয়া, এগুলো বিকালে সব আপনারা শুনতে পারবেন, সব বলবেন। সিএম আসবেন, স্বাস্থ্যমন্ত্রী আসবেন, তারা বলবেন, তাদের মুখ থেকেই আপনারা সবটা শুনতে পারবেন। কাকিমা, এই যে ট্রাস্টের টাকা, এটা দিয়ে কি আপনারা হাসপাতাল খোলার কিছু ভাবনা রয়েছে হ্যাঁ। অভয়ার? এটা রয়েছে। তাছাড়াও ও পড়াশোনা ভালোবাসতো, আমাদের যা ছিল সব কিছু তো ওর তো ট্রাস্টি না বানালে হবে না। পরবর্তী সময়ে যেমন ট্রাস্টির মাধ্যমে যারা মেধাবী কিন্তু পড়াশোনা করতে পারে না, বাবা মা পড়াশোনা করাতে পারে না, তাদের সাহায্য করব। এগুলো বিকালে সব শুনতে পাবেন। কি পানিহাটিতেই হবে? না, কোথায় হবে সেটা এখনো ঠিক হয়নি। ট্রাস্টের টাকায় হবে মানুষের বিনা পয়সার চিকিৎসা। ট্রাস্টের টাকায় যারা বই কিনতে পারবে না, যারা মেধাবী, তাদের সাহায্য হবে, এমনটাই জানালেন তিলোত্তমার মা রত্না দেবনাথ, বিধায়িকা রত্না দেবনাথ। তবে আজকে তার কথা, তিলোত্তমার কথা বারে বারে মনে করছেন। তিনি যে ভালোবাসতেন, যা ভালোবাসতেন, সেগুলোই তার আজকে বেশি বেশি করে সেগুলোই স্মৃতি আহরণ করছেন। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।